একটা সম্রাট রাতের অন্ধকারে নিজের প্রাসাদে ঢুকে গেলেন। তারপর 3 রাত 3 দিন কেউ তাকে দেখল না। ভেতর থেকে ভেসে এলো ধূপের গন্ধ, কখনো অদ্ভুত ধাতব শব্দ। আর তৃতীয় রাতে এক প্রহরী দাবি করল সে নাকি দেখেছে দরজার ভাগ দিয়ে কারোর ছায়া নড়ছে, কিন্তু সেটা সম্রাটের ছায়া নয়। সম্রাটের সিল দেওয়া কক্ষের ভেতরটা হলে ছিলেন কে? ফতেপুর সিকরির নিষিদ্ধ চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকা সেনারা বলতো প্রাসাদের ভিতরে যেন বাতাসও অদ্ভুত ভারী। দরবারে ছড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর গুজব। সম্রাট আকবর কি কোনো গোপন আধ্যাত্মিক পরীক্ষায় লিপ্ত, নাকি সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কোনো অশুভ ভবিষ্যৎবাণী শুনে তিনি একা লড়তে নেমেছেন? সবচেয়ে অবাক করা বিষয়, এই পুরো ঘটনার একটিও লাইন আকবর নিজের কাহিনীতে লিখে যাননি। 1578 সালে সেই 3 রাত ঠিক কী ঘটেছিল? কেন আকবর খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন? দরজা বন্ধ করার মুহূর্তে তার মুখের অভিব্যক্তি এত অদ্ভুত কেন ছিল? আর কেন তিনি তৃতীয় দিনের ভোরে বেরিয়েই ধর্ম, রাজনীতি এবং সাম্রাজ্যের নিয়ম পাল্টে ফেললেন? ইতিহাসে যাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়নি, সেটা কি সত্যিই 3 রাতের ভেতর ঘটেছিল? দরবারি নথিতে লেখা, আকবর বেরিয়ে আসার ঠিক আগে ভেতর থেকে একবার মাত্র ধাতব কিছু ঠোকাঠুকির শব্দ শোনা গিয়েছিল। কে সেই শব্দ করছিল? সম্রাট কি একা ছিলেন, নাকি কারো সঙ্গে অজানা এক আলোচনায় ডুবেছিলেন? এই 3 রাতের পর আকবর সেই মানুষটি রইলেন না যাকে সবাই চেনে। যেন ভেতরে কিছু বদলে গেছে। গভীর, ভয়ঙ্কর আর অদৃশ্য কোনো সত্য তাকে ভিতর থেকে নেড়ে দিয়েছে। বাকি গল্পটা ঠিক এখান থেকে শুরু হয়, কিন্তু শেষটা আজও ইতিহাসের অন্ধকারে লুকানো। সম্রাটের নীরবতা সেই রহস্যকে আরও ভয়ঙ্কর করে রাখে, কারণ তিনি জীবদ্দশায় একটাই কথা বলেছিলেন, যা দেখেছি তা বলা নয়। এখানেই ধাঁধার দরজা খুলে যায়, কিন্তু ভেতরে কি আছে সেটা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না।